বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি খিচুড়ির জন্য নিয়েছি মটরশুঁটি, মুগ ডাল, বুটের ডাল, চাল নিয়েছি, সিদ্ধ চাল। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি এগুলো ভালোভাবে মাখাবো। ছুটির দিনে বা যে দিনই হোক, আমার বাচ্চারা বা আমার পরিবার সবাই এরকম মজাদার ঝাল ঝাল খিচুড়ি খেতে পছন্দ করে। এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। খিচুড়ি হলে তো কথাই নেই, এর সঙ্গে যদি একটু মাংস রান্না করি তাহলে খুব চেটেপুটে খাবে। মাংস দিয়ে খিচুড়ি, আদা বাটাটা দিলাম। আমি এখানে মশলাটা দিব। মশলাটা দেওয়ার জন্য আমি এই রান্নাটা করব। বিরিয়ানি মশলাটা দিব সিদ্ধ চাল খিচুড়ির মধ্যে, তাহলে গন্ধটা সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। আমি হলুদ, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে মাখাবো। আমার যে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আমি এটা এখন ভালোভাবে মাখাবো। খিচুড়ি বলে কথা, একটা লোভনীয় একটা খাবার। অনেক বাড়িতে আছে যে রেগুলার এরকম খিচুড়ি পছন্দ করে। অনেকে আবার বৃষ্টি হলে, বৃষ্টির সময় খিচুড়ি খাইতে যে মজা লাগে, সেই সময়ের ফিলিংসটা অনেক সুন্দর। খিচুড়ি আর ডিম ভাজি তো কথাই নেই। আমি এগুলো মাখাই নিব। এই যে আমি মাখাই নিচ্ছি, একটু তেল দিয়ে মাখাই নিলাম। এই যে আমার সিদ্ধ চাল, মটরশুঁটি আর বুটটা উঠাই দিয়েছি, আগে সিদ্ধ করে নেব। বুটটা সিদ্ধ করে নিয়ে এখানে দিয়ে দেব। সেটাও আমার হয়ে গেছে প্রায়। এই যে আমার মজাদার ঝাল ঝাল খিচুড়ি, অনেক অনেক সুন্দর খেতে লাগবে। আমি বুটটা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে আমি এখন আরও একটু পানি দিয়ে চুলার ওপর বসাই দেব। এই যে আমার মজাদার ঝাল ঝাল ঝরঝরে খিচুড়ি। ঝরঝরে বলতে এটা নরম, একদম লেটকাও না, একদম ঝরঝরাও না, ঠিকঠাক। আল্লাহ হাফেজ।